আমার আপনার কিছুই কিন্তু জমিনে নাই বাজান। আমি যে একা একা চলে আসছি, আমি আবার একা একা চলে যাব। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমিও চলে যাব কখন। কিন্তু বাজান রে, দুনিয়ার ভিতর থেকে যখন চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আপনি কি গুছালাম, কি অর্থ সম্পদ করলাম, কি নেকি করলাম, যেই নেকিটা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব, কথা ঠিক কিনা? যারা আল্লাহর বন্ধু, যারা আউলিয়া, যারা ওলি, তাদের তো চিন্তা ভয় থাকবে না। কিন্তু আমার আপনার কি হবে? যারা নেক আল্লাহওয়ালা, তাদের তো কোনো ভয় থাকবে না। যেই নবী আমাকে শাফায়াত করবে, আর এই নবীর সঙ্গে যদি আমার কোনো আপনার যদি সম্পর্ক না হয়, ভালো না থাকে, তাহলে শাফায়াত কি নবী করবে? ভাইরা আমার, এই জন্য বলতে চাই, সোনার নবীর জন্য, সোনার নবীর সঙ্গে সম্পর্ক যার ভালো থাকবে, পৃথিবী যতই বন্ধুত্ব করি না কেন, আমার আপনার বন্ধুত্ব যতই থাক না কেন, আল্লাহ আর আল্লাহ রাসূলের সঙ্গে যদি সম্পর্ক না হয়, কাল কিয়ামতের ময়দানে যিনি আমাকে শাফায়াত করবে, ওই নবীর সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখতে হবে, কথা ঠিক কিনা? ওই নবীর সঙ্গে, কারণ সম্পর্ক যদি না থাকে, আল্লাহ পাকের জমিনে আমি বলছি যে হাসরের ময়দানে কিন্তু মাথার উপরে সূর্য চলে আসবে। যেই হাসরের ময়দানের সূর্যটা বাজান রওয়া যাবে, আর ওই সূর্যটা যখন 12টা মুখ বাজান যখন দিবে, 12টা মুখ দিয়ে যখন তাপ দিবে, জমিনটা পুরো বাজান তামা হয়ে যাবে, আর মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। আগুনের লেলিহান জাহান্নাম যখন হুঙ্কার মারতে থাকবে, ও বাবা, জাহান্নামের আগুন যখন হুঙ্কার মারতে থাকবে, জাহান্নামের আগুনের গলায়, জাহান্নামের গলায় 70,000 ফেরেশতা আগুনের শিকল লাগিয়ে ধরে রাখবে। বাজান রে আমার, আগুনের শিকল যখন লাগিয়ে ধরে টানতে থাকবে, এইবার জাহান্নাম হুঙ্কার মারে ছাড়তে ছাড়তে আসবে। এবার আল্লাহ নবী আমার ওইটা দেখার পরে বাজান রে কাঁদতে থাকবে, সিজদায় পড়ে যাকাত দিয়ে উম্মতি উম্মতি, সমস্ত নবী রাসূল হাবলি উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি করতে থাকবে, আর আমার সোনার নবী ইয়া হাবলি উম্মতি করে কাঁদতে থাকবে। আল্লাহ আজকের কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে? জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া নফসি ইয়া নফসি সমস্ত মানুষ করতে থাকবে, অন্য নবীরা পর্যন্ত করতে থাকবে, আর আমার নবী বলতে থাকবেন ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের আজ কিয়ামতের ময়দানে কি হবে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আমার সিজদায় পড়ে যায়, কাঁদবে, আল্লাহ আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে চলে যায়, আমি এইখান থেকে সিজদাটা ওঠাবো না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী রে, আপনি সিজদাটা ওঠান, আর কান্নাকাটি করবেন না। দুনিয়ায় আপনি যত কান্নাকাটি করেছেন, আরে আজকের জীবনে, আজকের হাসরের ময়দানে কাঁদবেন না। আমি আল্লাহ আপনার যত উম্মত রয়ে গেছে, সব উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দাখিল করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি জন্য? আল্লাহ পাকের জন্য। আপনার সঙ্গে যার ভালো সম্পর্ক, যে আপনাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে যারা ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। যারা আপনার উপরে কালমা পড়েছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন অনেক গুনাহ করেছে, যখনই মহাব্বতে একটা বার বলতে থাকবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাত। আমার আল্লাহ কয়, ওই মানুষটারে আমি জান্নাত দান করব, কিন্তু তার যদি কোনো পাপ থাকে, কোনো গুনাহ থাকে, কিছুদিন পর্যন্ত সে
কি করবে যদি জাহান্নামে চলে যায়, আমি আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেই, আর মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। আর এক জায়গায় লেখা রয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী কত বড় দামি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই জিনার স্থান, জোরে কোন সুবহানাল্লাহ। জিনারা মক্কা মদিনায় গেছেন, তিনারা দেখেছেন, আর আমাদের বলা এক হয় না। যারা দেখেছেন সমস্ত কিছু দেখে এসেছেন, আমরা বলতেছি হাদিস কোরআন শুনে দেখে, কিন্তু যারা প্র্যাকটিক্যালি দেখেছেন তাদের সাথে কি আমরা পারা যাবে না। এটা দেখা আর শোনা আল্লাহ পাক। তো এই জন্য বলতে চাই, যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এটা জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা ঠিক কিনা?